নমস্কার বন্ধুরা, আজকে আমি ওলকপি বা শালগমের একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখানে আমি দুটো ওলকপি নিয়ে নিয়েছি। ওলকপিগুলো একদমই কচি, দিয়ে আমি খোসা ছাড়িয়ে এইভাবে 4 টুকরো করে নিয়েছি। দিয়ে এগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে এবার আমি ওলকপিগুলোকে সেদ্ধ করতে দেবো। আমি এখানে সেদ্ধ করার সময় কোনো নুন হলুদ দিইনি, তো তোমরা চাইলে এটা দিতে পারো। ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। একদমই কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। তাই আমি সেদ্ধ ওলকপিগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে ওলকপির গন্ধটাও চলে যাবে একদম, আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো তোমাদের দেখাচ্ছি, একদমই নরম হয়ে গেছে। দেখো একদমই মিশে যাচ্ছে, একদম সফট হয়ে গেছে। এবার আমি এখানে আদা, জিরে আর সর্ষে পেস্ট করে নিয়েছি, দিয়ে আমি সেই মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে সর্ষেটা কম করে নিয়েছি, সর্ষেটা অল্প দিতে হবে। আর এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজা চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার নুন, আর একটু নুন দেবো, আর দিয়ে দেবো একটুখানি চিনি। চিনিটা দিলে খেতে কিন্তু দারুণ হবে, তোমরা অবশ্যই একটুখানি চিনি দেবে। আর দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন মশলাটা ভালো করে সব কিছুর সাথে মিক্স হয়ে যায়। ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে। দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা। দিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। অল্প করেই তেলটা দিতে হবে, বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দিলাম গোটা সর্ষে ফোড়ন। আর এখানে আমি দিয়ে দেবো কারি পাতা। তোমরা যদি কারি পাতা না পাও তাহলে কারি পাতা দেওয়ার দরকার নেই, কারি পাতা না দিলেও হবে। তো পাতাটাকে একটু হালকা ভেজে নেব। দিয়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি এই ওলকপি, এই যেটা আমি তৈরি করে রেখেছি, সেটা এবার দিয়ে দেবো কড়াইতে। দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই বাটিটা ধোয়া একটুখানি জল দিয়ে দেবো। বেশি জল দেওয়ার দরকার নেই, এটা আমি গা মাখা তৈরি করব। আর ওলকপিটা যেহেতু আগে থেকেই সেদ্ধ আছে, ওই জন্য সামান্য একটু জল দিতে হবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট মতো, যাতে মশলাটা ওলকপির সাথে ভালোভাবে মিশে যায়। দিয়ে এইভাবে ভালো করে একটু এই যে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি একটা ওলকপির রেসিপি। এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগবে। জলটা শুকিয়ে নিতে হবে, একদমই শুকনো শুকনো করে নিতে হবে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।